আমার মূলত অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে, তারা যে ভাষাগুলো ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে, সেখানে অভিষেক ব্যানার্জিকে দিয়ে শুরু। উস্কানিমূলক ভাষণ, হুমকি, শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর, যার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। শুক্রবার বাগুইআটি থানায় এই অভিযোগ দায়ের করেন রাজীব সরকার, যিনি এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত। এই হলো সেই এফআইআর। তার অভিযোগ, বিধানসভা ভোটের একাধিক প্রচার সভায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাষণে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং হুমকি দিয়েছেন। বিধানসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল ডিজে বাজানোর কথা। বদলা হবে, বদলা হবে, বদলা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, এবার ডিজে বাজবে 4 তারিখের পর। আবার কখনো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলায় উঠে এসেছে দিল্লির প্রসঙ্গ। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এই প্রেক্ষাপটে অভিযোগকারীর দাবি, শান্তি বিঘ্নিত করতে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে এই আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহেশতলা, আরামবাগ, হরিণঘাটা এবং নন্দীগ্রামের সভার কথা। অভিষেক ব্যানার্জি যেটা বলেছিলেন যে 2026 সালের ভোটের পরে 4ই মের পরে উনি ডিজে বাজাবেন, উনি আপনার রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবেন। উনি তো ওনার যে শরীরী ভাষা ছিল তাতে উনি গান বাজানোর কথা উনি বলেননি, এবং তার জন্য মানুষ যে হাততালি মেরেছিল সেটা কিন্তু গান বাজানোর জন্য বলা হয়নি, সেটা মানুষের মধ্যে বিভেদ এবং রাহাজানি এবং হত্যা, এই তিনটের জন্যই উনি বলেছিলেন। শুক্রবার বাগুইআটি থানায় দায়ের হয় অভিযোগ। এরপর এদিন অভিযোগকারী রাজীব সরকারকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় ডেকে পাঠানো হয়। রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূলের অফিসের সামনে ভিড়, ধাক্কাধাক্কি থেকে একেবারে হুলস্থুল। উত্তেজিত জনতার মুখে চোর চোর স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তাড়া করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। শুক্রবার ভর সন্ধে এমন ছবি দেখা যায় বাঘাযতীনের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে। এবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। এলাকায় বেআইনি নির্মাণে মদত সহ পাট্টা দেওয়ার নামে মোটা টাকা আদায়ের অভিযোগ করে নেতাজিনগর থানায় নালিশ ঠুকলেন বিজেপি বিধায়ক। এমনকি স্থানীয় বাসিন্দাদের করা পাট্টার আবেদনপত্র পুড়িয়ে ফেলার চক্রান্ত করা হচ্ছিল বলেও অভিযোগ করেছেন যাদবপুরের বিজেপি বিধায়ক। 99 নম্বর ওয়ার্ডের অবৈধ নির্মাণ, মানে এটা রেকর্ড ছাপিয়ে গেছে। দীর্ঘ 15 বছর ধরে দেখেছি যাদের পাট্টা দেবার কথা, যাদের জমিটা রেগুলারাইজ হবার কথা, সেই অ্যাপ্লিকেশনগুলো যেটা ফরওয়ার্ড করার কথা সেটা ফরওয়ার্ড না করে আলমারিতে একদম লক অ্যান্ড কি করে রাখা। আমাদের কাছে তথ্য ছিল সেগুলোকে পুড়িয়ে ফেলার চক্রান্ত হচ্ছিল, যাতে কোনো রেকর্ড না থাকে। পাট্টা না দিয়ে অবৈধ নির্মাণ, একতলাটাকে দোতলা করে দেওয়া, দোতলাটাকে 3 তলা করে দেওয়া এবং সেইটা টাকার বিনিময়ে করা। যদিও বেআইনি নির্মাণে মদত দেওয়া সহ তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। 2010 সালে যখন আমি এই 99 ওয়ার্ডের কাউন্সিলর হই, তখন মনীশ গুপ্ত বিদ্যুৎ মন্ত্রী এবং যাদবপুরের বিধায়ক, ওনার মাধ্যমে আমি 74টা দলিল, নিঃস্বার্থ দলিল দিয়েছিলাম। তারপরে আমি 15 সাল থেকে 20 সাল ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম না। সেই সময়টা ছিল আরএসপির কাউন্সিলর এবং ওখানে যারা কলোনি কমিটি করতো তাদের মাধ্যমে দলিল দেওয়া নেওয়া হয়েছে। সর্বজ্ঞ মিথ্যে কথা। অরিজিনাল বিজেপি যারা, তারা এই কমপ্লেন করেনি। নব্য বিজেপি যারা জার্সি চেঞ্জ করে এসছেন তারাই এগুলো করে বেড়াচ্ছেন। পুলিশ সূত্রে খবর, বিজেপি বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৃণমূল কাউন্সিলরের অফিসের সামনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।